নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী 48 ঘন্টার মধ্যে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, বুধবার 27 তারিখ দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন দুপুরের দিকে দুপুর 1টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর, এর পাশাপাশি দেখুন এই জায়গা কামাখ্যানগর, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তর যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছি। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, মন্দারমণি, এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চন্দননগর, এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাঁকুড়া, সোনামুখী, হুড়া, এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বুধবার 27 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। বাদ বাকি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে শিলিগুড়ি, দার্জিলিং, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, এদিকে মদন, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, বগরা, সরিষাবাড়ি, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি তাহলে সকাল দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই 3টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু রংপুর বিভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কুতুবদিয়া, থানচি, সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আইজল, শিলচর, এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার 28 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 28 তারিখ। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এর পাশাপাশি মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, কেয়াতলা, এর পাশাপাশি গোসাবা, হলদিয়া, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নামখানা, হলদিবাড়ি, প্রেসারগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এদিকে দীঘা, জলেশ্বর, কাথি, বেলদা, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে বাসকুল, হলদিয়া, ভগবানপুর, মহিষাদল, তমলুক, ময়না, সবং, এখানে কিন্তু
কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি এদিকে পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ, আমলাগড়া, গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি বর্ধমানের খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, ভাতার, মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ঘুষকরা, বোলপুর, ইলামবাজার, নানুর, মঙ্গলকোট এদিকে লাভপুর, আহমেদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে নদিয়ার দেখুন, নদিয়ার ক্ষেত্রে নদিয়ার চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, মুরাগাছা, পাটুলি, মন্তেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে শান্তিপুর, রানাঘাট, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। এর পাশাপাশি নগরুখরা, হাবড়া, স্বরূপনগর এদিকে বাদুরিয়া, টাকি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মাসাত এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা, বরিশাল, পিরোজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সাতক্ষীরা, শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, খুলনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিটাগং এর ক্ষেত্রে দেখুন, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, কুতুবদিয়া, থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে উপরের জেলা এদিকে মহাদেবপুর এর পাশাপাশি ঘোড়াঘাট, বগরা, শিগরা, রাজশাহী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে দেখুন এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার 28 তারিখ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ সমস্ত এলাকাগুলির আকাশে কিন্তু ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 29 তারিখে দেখুন, আগামী শুক্রবার 29 তারিখে গিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে খড়গপুর, বালিচক, বেলি, জলেশ্বর, কাথি, দীঘা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তো দর্শক বুঝতেই পারছেন এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। শনিবার 30 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, বিষ্ণুপুর, গোসাবা, হলদিয়া, তমলুক এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে। তবে দীঘা, কাথি, মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দীঘা, বালিয়াপোল, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, কাথি, মন্দারমণি এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে বাসকুল, ভগবানপুর, সবং, ময়না, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এই
জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে মহিষাদল, ময়না, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, নগরুখরা, হাবড়া, বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে বগুড়া, রানাঘাট এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ নদিয়া জেলাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বর্ধমান জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বাঁকুড়া জেলাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে মুর্শিদাবাদের জেলাও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ শনিবার 30 তারিখ দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে এদিকে গোয়ালপাড়া, তুরা, শিলং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে দেখুন কোথায় কোথায় এদিকে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তবে শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়ি, কলাপাড়া, বরিশাল, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, কাপাসিয়া, ঢাকা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে চিটাগং, ফটিকছড়ি উপজেলা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ শনিবার 30 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এর পাশাপাশি বীরভূম 2, বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এদিকে দেখুন চাকুলিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, গোলতোর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কাথি, বেলদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বর্ধমানে দেখুন বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের, গোলসি, ভাতার, মন্তেশ্বর, মেমরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, কুলটি, দুর্গাপুর, এদিকে বোলপুর, সিউড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর এই জায়গাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাছা, চিঙ্গুর, জগৎবল্লভপুর, দাসগড়া, আরামবাগ, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, কলাপাড়া, বরিশাল, লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, ঢাকা, ফরিদপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এদিকে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, এদিকে সিরাজগঞ্জ, শিগরা, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, রাজশাহী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে ময়মনসিংহ বিভাগের ক্ষেত্রে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, বাগমারা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে সিলেট বিভাগের দেখুন সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, লাখাই এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে দেখুন রংপুর বিভাগের ক্ষেত্রে রংপুর,
শ্রীরামপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঘোড়াঘাট, চররাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চিটাগংয়ের দেখুন, চিটাগংয়ের এদিকে মহেশখালী, কুতুবদিয়া, থানচি, সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে ত্রিপুরার দেখুন, ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে মিজোরাম, মণিপুর, আইজল, শিলচর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে গোয়ালপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, মালদা, পরশা, রাজমহল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মেনাপুর, করণদিঘি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো দর্শক বুঝতেই পারছেন, শনিবার 30 তারিখে গিয়ে কিন্তু বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, অডলাবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন, রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে শিলচরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রবিবার 31 তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার 31 তারিখে গিয়ে সকালের দিকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন, এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে চররাজপুর, ঘোড়াঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ এবং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খুলনা, বরিশাল এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। রবিবার 31 তারিখ দুপুর 2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন, এদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন, এদিকে কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, লালমোহন, মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ফটিকছড়ি উপজেলা, চিটাগং এর পাশাপাশি কুমিল্লা এদিকে ত্রিপুরার আগরতলা, অমরপুর, আমবাসা এখানেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি
হতে পারে। বাদবাকি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে কোন কোন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এর পাশাপাশি মুর্শিদাবাদ, এদিকে বীরভূম 2, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, কালাই, রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে তেজপুর, হোজাই, দিমাপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চিটাগং, মহেশখালী, কুতুবদিয়া, থানচি, রাজস্থলী, রংছড়ি, বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন শনিবার আর রবিবার এই দুদিন কিন্তু আবারও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, এদিকে গুয়াহাটি, শিলচর অর্থাৎ সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 1 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তুরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। কোথায় কোথায় দেখুন এদিকে করণদিঘি, কিষানগঞ্জ এর পাশাপাশি বালুরঘাট, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। বাদবাকি সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর এই 3টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও হতে পারে, কোথাও নাও হতে পারে। তবে বিশেষ করে দেখুন সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, মদন, লাখাই এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা দেখুন ত্রিপুরার অমরপুর, আমবাসা, আগরতলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শিলচর, আইজল, মিজোরাম, মণিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।